কোনো কারণেই হোক দামটা মাত্রাতিরিক্ত বেশি। কারণ যারা আমরা ক্রেতা আছি সাফারার, আমরা তো খালি দেখে যাই। বেগুন আছে একটা হলো 240, একটা হলো 160। মধ্যবিত্তের নাগালের বাইরে আর কি এখনকার যে বাজার সব সিন্ডিকেট, এটা আমরা তো নিয়ন্ত্রণ করতে পারবো না। এটা যে জায়গা থেকে মাছ ধরে ওই জায়গা থেকে নিয়ন্ত্রণ করতে হবে। আমরা কনজিউমার হিসাবে দামটা বেশি, যে কোনো কারণেই হোক দামটা মাত্রাতিরিক্ত বেশি। যারা অ্যাকচুয়ালি চাকরিজীবী বলেন, যারা অবসরে আছে তারা, বা যার প্রত্যেকের জন্য এটা মানে খুবই চাপের ভিতরে। বাজার মনিটর শুধু না, ক্লোজলি মনিটর করা দরকার। এটা তো সবসময় বলে আসতেছি, কিন্তু হচ্ছে না। টোটালি হ্রাস। আমি যেটা বলতে চাই, বাজারের যে ধরনের ব্যবস্থাপনা এখন টোটালি হ্রাস। এখনকার যে গভর্নমেন্ট সেটা তো মনিটরিং করতেছে না। এখন কি হচ্ছে, সাধারণ যারা আমরা ক্রেতা আছি সাফারার, ঠিক আছে। এখানে মাছের দাম বলেন, আমিষের যে কোনো ধরনের দাম বলেন, শাকসবজির দাম আকাশচুম্বী। কোনো সময় আমরা পুঁইশাক 60 টাকা করে মানে আটি কিনিনি, আমি আজকে কিনলাম, এটা আমার কাছে হাসজনক, ঠিক আছে। এমনি অন্যান্য যেগুলো সবজি আইটেম আছে সেগুলো অনেক হাই রেঞ্জের, 100 টাকা 120 টাকার রেঞ্জের মধ্যে। এটা কিভাবে এখন পসিবল আমরা বুঝি না। আমরা তো দিন আনে দিন খাওয়ার মতো মানুষ, আমাদের এমন কোনো বেতন লিমিট অনেক বেড়ে গেছে, সেক্ষেত্রে আমি আমার এটাকে এফোর্ড করতে পারবো, এটা পারতেছি না। এখন আমার দিন শেষে যে আমাকে বুঝতে হচ্ছে যে আমি কত টাকা বেতন পাচ্ছি আর আমি মাসটা চালাবো কি করে। এটা আমার জন্য অনেক কষ্টদায়ক, এবং আমার মনে হয় এটা উত্তরণ করার জন্য এখন ইন্টারমিডিয়েট যে গভর্নমেন্ট আছে তারা কি ধরনের ফলো আপ নেবে, আর আগামী যে গভর্নমেন্ট আসবে, হোয়াটএভার নির্বাচন করে আসুক বা যেভাবে আসুক, তারা যে কিভাবে এটাকে রিকভার করবে, এটা আমার কাছে মনে করেন একটা না আকাশ ঘোলার মতো একটা অবস্থা। শাকসবজির দাম মানে আগের তুলনায় অনেক বেড়েছে। এখন যেহেতু বর্ষা মৌসুম, তো ক্ষেত খামার সব পানিতে জলাবদ্ধ হয়ে থাকার কারণে হয়তো বাজারে জিনিসপত্রের যে সরবরাহ এটা আগের তুলনায় কম, সে কারণে জিনিসপত্রের দাম বেশি। সাধারণ জনগণের তো যারা দিন এনে দিন খায়, বা আমরা যারা মধ্যবিত্ত আছি তাদের তো একটু অসুবিধা হয়। কারণ অসুবিধা হলে বা কী করবো, এইগুলো দিয়ে তো আমাদের চলতেই হবে, এটা ছাড়া তো আর চলেও না। বাজার মনিটরিং হলেও কিন্তু আসলে খুব একটা যে এটা নিয়ন্ত্রণ হচ্ছে তা না। প্রত্যেককে তো আসলে যারা মানে বাজারে ব্যবসায়ীদের, তাদেরকে তো নিজেদেরকে মনিটরিংয়ের মধ্যে রাখতে হবে, সেটা না হলে হবে না। অনেক বেশি মনে হচ্ছে আগে থেকে, আর 6 নম্বর বাজারে তো সচরাচর একটু বেশি থাকে। আমরা লাউ হলো 100 টাকা পিস, ঝিঙ্গা হলো 100 টাকা কেজি, চিচিঙ্গা 100 টাকা কেজি, সরষা 140 টাকা কেজি, আর জালি হলো আপনার 80 টাকা পিস, গাজর হলো 120 টাকা কেজি, আর ভেন্ডি হলো আপনার 100 টাকা কেজি, পটল 100 টাকা কেজি, আর হলো বেগুন লাম্বার হলো 80 টাকা কেজি, আর আমরা আছে 60 টাকা কেজি, পেঁপে 30 টাকা কেজি, আর লাউ হলো আপনার 100 টাকা পিস, ফুলকপি 100 টাকা পিস, টমেটো হলো 200 টাকা কেজি, সিম হলো 260 টাকা কেজি, বরবটি 100 টাকা কেজি, আর বেগুন আছে একটা হলো 240, একটা হলো 160, আর উস্তা আছে 100 টাকা কেজি, কারকল আছে আপনার 100 টাকা কেজি, আর ধনিয়া হলো 300 টাকা কেজি, আর কাঁচামরিচ হলো আপনার 280 টাকা কেজি। হ্যাঁ, কিছুটা বেশি আছে, আগের তো নেই। এখন তো বর্তমানে বেশি হবে, যে চতুর্দিকটা পানি পুরি, নিজে বোঝার দরকার আছে। দেখি অল্প বিস্তর আর কি, যে টাকা একটু বেশি নিলাম কমাই নেই, ওখানে দাম বেশি। সিন্ডিকেট, এটা আমরা তো নিয়ন্ত্রণ করতে পারবো না। এটা যে জায়গা থেকে মাছ ধরে ওই জায়গা থেকে নিয়ন্ত্রণ করতে হবে। আমার কাছে তো কিছু না, আমরা কিনা লই বেশি। মাছের দাম তো অনেক বেশি, বাজারে তো হাতই দেওয়া যায় না। এই যে ইলিশ মাছের যেটা জাটকা, সেটাই দেখা যায় কত 1300-1400 টাকা কেজি। কি বলবো না, আমাদের সাধ্যের বাইরেই তো, আমরা তো খালি দেখে যাই। মাছের দাম তো শুক্রবারে এমনি বেশি থাকে, আর আজকে আমরা যেসব মাছ গত সপ্তাহে যে দামে কিনছি আজকে অনেক বেশি দেখছি, কেজিতে 200 টাকার বেশি প্রায়, এই আর কি। আর মধ্যবিত্তের নাগালের বাইরে আর কি এখনকার যে বাজার, সব কিছুর দামই তো বেশি। সরকারের উচিত বাজার মনিটরিং করে রাখা এবং জনগণের সেবা দেওয়া, সেই কাজটা হচ্ছে না আমাদের দেশে। অনেক বেশি, অনেক বেশি, অনেক বেশি ভাই। বেগুন চাচ্ছে 240 টাকা, 280 টাকা কেজি, অবশ্যই বেশি। আমাদের সাধারণ পিপলের জন্য বাজার আসলে স্থিতিশীল না। এক্ষেত্রে একটু আমার মনে হয় বাজারে মনিটরিং ব্যবস্থা বাড়ানো উচিত,
এবং বাজার ব্যবস্থা যাতে জনগণের সামর্থ্যের মধ্যে আসে, সামর্থ্য কি অন্তত মানুষ কিনে খেতে পারে, সেই জন্য বাজারের মনিটরিংটা খুব জরুরি হয়ে গেছে। আমরা আশা করব সরকারের কাছে যে বাজারের মনিটরিং ব্যবস্থা বাড়িয়ে যাতে মানুষ খেতে পারে 3 বেলা ঠিক মতো, সেই ব্যবস্থা করা।